হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। আজকে একটা ইউনিক ব্রেকফাস্ট আছে, তারা তোমাদের দেখাচ্ছি। দেখাও, দেখো, মুড়ি চানাচুর মেখেছি আর সাথে রয়েছে চা। অনেক অনেক দিন পরে এটা খাচ্ছি। লাস্ট কবে খেয়েছি মনেই পড়ছে না। তো আজকে ভাবলাম ব্রেকফাস্ট এটাই করি, কারণ সকালবেলা দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করতে হবে। তো সকালবেলা রান্না করতে গেলে লেট হয়ে যাবে, কারণ অবভিয়াসলি সানডের দিন তো আমরা লেট করেই উঠি। তো চলো, দারুণ হয়েছে, দারুণ। ভালোই পারি মোটামুটি মুড়ি মাখতে, কিন্তু আমার পাপার মতো পারি না, তাই না বলো? কে ভালো মাখে, আমি না পাপা? কে ভালো মাখে মুড়ি? আর মাম্মা এদিকে এই মুড়ি খাবে বলে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর মাম্মার খেলনা দেখবা, দেখো, গামলা ধরে উল্টে দিয়েছে। ওর পাপা যত গোছাবে ও তত ঢালবে সাথে সাথে। তো চলো, হাজবেন্ডের হাতের গরম গরম চা, যেটা আমি গরম খেতে পারি না ঠান্ডা না হলে, আর মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিই। আর আজকে ব্লগটা দেখতে থাকো, কি করতে থাকি। টাটা। তো মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম। জানো তো, মাম্মা ভীষণ কান্না করছিল, পড়ে গেছে, বুঝলে তো। তো তার জন্য ভীষণ কান্না করছিল। তো এই যে এখানে নিয়ে নিয়েছি মাংস। একদম মাংসটা কালকে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, তো আরেকটু ধোবো। আর আজকে ভাবছি বাসমতি রাইসের ভাত করবো, অনেকদিন খাওয়া হয় না। তো ওটা, চলো আজকে খাই মাংস আর বাসমতি রাইস। বিরিয়ানি করার ইচ্ছা করছিল, বাট কেওড়া জল আছে, গোলাপ জল নেই। তো ওটা না থাকলে ভাল লাগে না, টেস্ট হয় না, গন্ধ হয় না, ফ্লেভারফুল হয় না, কিচ্ছু হয় না। আগে একদিন করেছিলাম, লেগে আছে, আগে একদিন করেছিলাম তো ভালো লাগেনি। তো তার জন্যই হচ্ছে গিয়ে আর করিনি। আর এখন কটা বাজলো না তো, বলছি 9:30, 9:37 বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ একজনকে, একটা ভাইয়াকে খাবার দিতে হবে আজকে। তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। রাত্রে একটু পরোটা টরোটা করবো, একবেলার জন্য রান্না করবো। তো চলো, এবার আমি রান্না করে নিই। অনেক বকবক করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি। সব কিছু দিয়ে তোমরা তো জানোই, আগে মাংসটা ম্যারিনেট করেই রান্না করি, নাহলে হাজব্যান্ডের একটু অপছন্দ হয়, কারণ ও বলে যে কালারটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তবে পেঁয়াজ রসুন আদা দিই না, বাস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু তেল আর লবণ দিয়েই ম্যারিনেট করে রাখি। আর তোমাদের দেখাচ্ছিলাম, যখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে বকবক করি, এই জায়গাটায় ফোনটা রাখি। আমি রান্না করতে করতে মাম্মা এদিকে উঠে গেছে। আর বিছানা এখনো গোছানো হয়নি, এখন বিছানা গোছাবো। মাংস ফুটছে আর মাম্মার খাবার হচ্ছে আজকে ভাত আর মাংস, আর কিচ্ছু করিনি। কারণ বাসমতি রাইসের সাথে ডাল বলো কোনো কিছুই ভাল লাগে না। আর মাম্মার জন্য যে খিচুড়িটা করছে, ওটা হাজব্যান্ড একটু খেয়ে নেবে, বাস ওর 2 রকম হয়ে যাবে। আর এই যে মাম্মা, হাই করে দাও। প্রেশার কুকারে সিটি পড়ছিল বলে দেখো চোখে জল, ভয় পাই ভীষণ। তো মাম্মার ফোন চলে এসে, ওর পিসিমণি ফোন করেছে। হ্যাঁ, ফোন এসছে। তো চলো, আর একটুখানি মাংসটা বাকি আছে, করে নিয়ে তারপরে ঘরটার একটু গুছিয়ে নিই, বিছানা কাঁথার অবস্থা। তো পরে আসছি, টাটা। তো আমার রান্না হয়ে গেছে, তারা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে কিচেন বলছি আমি, চিকেনের লাল লাল ঝোল, ঝাল ঝাল হয়েছে কিনা বলতে পারবো না। এই যে ভাত বড় বড়। আর বলছিলাম না একজনকে দিতে হবে, তার জন্য এই যে গুছিয়ে নিয়েছি চিকেন। কি পড়ে গেল, এই যে ভাত পড়ে গেল, ভাত অনেকগুলো। আর এখানে স্যালাড, লেবু। রাধে রাধে রাধে, কোথায় যাচ্ছ? রাধে 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 রাধে।
রাধে 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 রাধে। দেখেছো, দেখো এই এই মেয়েটাকে দেখো, রাস্তায় দেখলে পিটুনি দেবে এই মেয়েটা, মাম্মার গায়ে হাত তোলে। দেখো এই দেখো এই দেখো এই দেখো মারছে, দেখো তোমরা শুধু দেখে রাখো এই মেয়েটাকে, দেখে রাখো। এখনো 1 বছর হয়নি বয়স, কেউ বলবে না। এই মেয়েটাকে দেখে রাখো, এত পরিমাণে দুষ্টু এই মেয়েটা, কি বলবো তোমাদের। দেখে রাখো এই মেয়েটাকে, এই যে এই যে এই মেয়েটা, এটা একটা মেয়ে কিন্তু বড্ড দুষ্টু। এই মেয়েটাকে দেখে রাখো, ভালো করে দেখে রাখো, এ ভীষণ দুষ্টু একটা মেয়ে। বাই বাই করে দাও, টাটা, টাটা করে দাও, টা। ওরে, এই মেয়েটা বড্ড দুষ্টু একটা মেয়ে, এত দুষ্টুমি করছে কি বলবো না। মানে চান করতে যাবো, কটা বাজানো, 12:30। তো এবার যাবো স্নান করতে। আর দেখেছো তো নকশা শুরু করে দিয়েছি, এরকম কত কিছু যে কেটে দিই তোমাদের কি বলবো। তোমরা যদি দেখো তোমরা পাগলই বলবে যে কি করে। আর এখানে আমি এডিট করছি, আর মাম্মা রাধে রাধে শুনে ক্ল্যাপিং করছে, তারপরে টাটা দিতে বললে টাটা দিচ্ছে, সব কিছু শুনে শুনে করছে। তো চলো পরে আসছি আবার। তো মাম্মা স্নান টান হয়ে গেছে, এই যে মাম্মাকে ক্রিম টিম পরিয়ে লাগিয়ে প্যান্ট পরিয়ে দিয়েছি, এখন জামা পরাইনি। আসছি মাম্মা। আর এই যে খিচুড়ি করে নিয়েছি, কোনো ফোড়ন দিইনি, ডাল আর চাল দিয়ে। তো এই 2 দিন এরকমই খাওয়াচ্ছি। তো চলো মাম্মাকে খাইয়ে নি, তারপর আসছি আমি। মাম্মা ভীষণ কান্না করছে। টাটা। তো তারপরে আমিও স্নান করে চলে এসেছি, আর কথা বলছি না কারণ মাম্মা ঘুমাচ্ছে। এবার খাবারটা গুছিয়ে নেবো, হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে শুধু মুড়ি চানাচুর খেয়েছে। অ্যান্ড দেখো আজ একটু নতুন স্টাইলে গুছিয়েছি, এরকম দেখছিলাম মোবাইলে, এক সাইডে লম্বা করে ভাত আর এক সাইডে মাংস বা মাছ যাই দাও। তো আজকে নতুন করে গুছিয়েছি, কেমন লাগছে বলো। সঙ্গে নিয়েছি স্যালাড, গ্রিন স্যালাড, মাংসের সাথে না হলে আর হয় না। তারপর আমি যাচ্ছি কিচেনে জল আনতে, যেটা আনতে আমি ভুলে যাই সব সময়, হাজব্যান্ডই নিয়ে যায়, আজকে মনে পড়েছে, তার জন্য আমি নিয়ে আসছিলাম। আর মাম্মা বারবার উঠে যাচ্ছিলো বলে হাজব্যান্ড মাম্মার কাছেই ছিল। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। তো খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, বিকালে একটু বাজারে যাওয়ার কথা ছিল, মাম্মার জন্য হোলির কিছু শপিং করতে, একটা হোয়াইট কালারের ড্রেস আনতে। তো তো 5টার দিকে যাওয়ার কথা ছিল, হাজব্যান্ড হঠাৎ করে বলে ও 5টার দিকে এক জায়গায় বেরোবে, ওর ইম্পর্টেন্ট কাজ আছে। তো তার জন্য বলছে চলো। এখন কটা বাজে জানো, 5:45 বাজতে গেল, 4:40 বাজে, তাড়াহুড়ো করে রেডি হয়ে তাই বেরোচ্ছি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আমি কথা বলছি, আমি বাত কর রি হু। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এসে নিয়ে ওই বাড়িতে একটু ভিডিও কলে কথা বলছিলাম। এই যে ইনি চলে এসছেন, হাই কর তো। আর দেখবে আরেকজন এসছে, 2জন, মানে আমাদের বাড়িতে এখন হচ্ছে যুদ্ধ। ইয়ে ধরিয়ে না আমার ঘর মে, এ দেখো, এ দেখো। দাঁড়া তোমাদের দেখাচ্ছে একটু পরে যে কি কি ড্রেস নিয়ে আসলাম। এখন একটুখানি ঘরটা গুছিয়ে নিই। আর জানো তো আমার এই সাজার জিনিসগুলো ভাবছি গোছাবো, আবার ভাবছি যে বার্থডে টাইমে তো লাগবে। তো কী ভেবেছি, একটা না বক্সের মধ্যে, কাগজের যে বক্সগুলো হয় পেটি, ওর মধ্যে না সব রেখে দেবো, সাজার দিন সেজে আবার ওর মধ্যেই রেখে দেবো, তাহলে এদিক ওদিক হবে না। আর মাম্মা তো সব ফেলে দিচ্ছে। তো ওই হাজব্যান্ডকে বললাম যে একটা ছোটোখাটো একটা পেটি দাও, আমি সাথে সাথে জিনিসগুলো একবারে রেখে দেবো। তো চলো পরে আসি। আরও একটা জিনিস দেখানো ছিল, বাট এখন দেখাতে পারছি না, জিনিসটা ফ্রিজে রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো চলো টাটা। বলছিলাম না একটা জিনিস দেখাবো, চলো তোমাদের দেখিয়েই দিই। দেখো ট্যানটানান, কত বড় একটা মাছ, এটা হয়তো রুই মাছ। সত্যি কথা বলতে আমি মাছ অতটা চিনি না। তো একটা ভাইয়া দুপুরবেলা ফোন করে বলে উনি ধরেছে কোথাও থেকে, তো নিয়ে যেতে। তো হাজব্যান্ড নিয়ে এসছে, এই ফার্স্ট টাইম আমি মাছ কাটবে না তো।
তো মাম্মাই সবে ঘুমালো, এখন বাজে 9টা। মাম্মাকে অনেক বকেছি জানো তো, সন্ধ্যার থেকে এত বিরক্ত হয়ে গেছি আমি কি বলবো তোমাদের। এই কালারের যে নেল পলিশটা সেটাও ভেঙে ফেলেছে, ভীষণ 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 পরিমাণে দুষ্টুমি করেছে। তার জন্য বকে টকে এখন আর মনটা ভাল লাগছে না, মন খারাপ লাগছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, আমি খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো। আজকে তাড়াতাড়ি খেয়েছি না দুপুরে, তো খিদে পেয়ে গেছিলো। মুড়ি আর মাংস খেয়ে নিয়েছি, ভাত যা রয়েছে হাজব্যান্ডের হয়ে যাবে। তো এটা দেখে ভিডিওটা শেষ করে দেবো, মনটা ভালো লাগছে না, তাহলে তোমাদের দেখাচ্ছি। যে এখানে 2 প্যাকেট কালার কেনা হয়েছে, রং ক রকমের কালার আছে দেখেছো? 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের 2 প্যাকেট কিনেছে। কি হবে কালকে কে জানে। বলছিলাম পুনম দিদিকে আসার কথা, তো বলছে যে মনে হয় শরীরটা খারাপ, ঠিক নিয়ে আসবে কিনা। তো দেখা যাক কি হয়। দেখুন ব্ল্যাক কালারও আছে, সব রকম কালার আছে। এই যে এই কটা শপিং করেছি মাম্মার জন্য, একটা একটা করে দেখাচ্ছি। এই টি শার্টটা নিয়েছি, এই সাথে প্যান্টটা একটু বড় হয়ে গেছে জানো তো। এই যে ঠিক আছে, বড় হলে পরতে হবে, কারণ এখনও অনেক ফুল প্যান্ট। তো হাজব্যান্ডের এটা ভীষণ পছন্দ হয়েছে। আমি তো একটাই হোয়াইট কালার নিতে গেছিলাম, তো হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে। আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে নাও, বেশি দাম নেয়নি জানো তো, কাপড়টাও কিন্তু ভালো। এটা 160 টাকা নিয়েছে এই দুটো সেট। আর এই যে হোলির জন্য এইটা কিনেছি, বেশ ভালো লাগছিল আমার কাছে। আরও একটা পছন্দ হয়েছিল, এর থেকে ওটার কাপড়টা বেশি ভালো ছিল, কিন্তু এরকম কালারফুল ছিল না বলে তাই আর নেইনি। আর এই যে এই দুটো প্যান্ট কিনেছি, এইটা এর সাথে চলে আসবে, আর এই যে এটাও আসবে হয়তো, হোয়াইট তো চলে আসবে এটাও। তো দেখি, আমি তো ভেবেছি যে হট প্যান্ট পরাবো ওকে এই টি শার্টটার সাথে, এখন দেখা যাক কালকে কি হয়। তো চলো, জামা কাপড় অনেক রয়েছে, ভাঁজ করতে হবে, ভাল লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা নতুন একটা ভিডিওর সঙ্গে।